বরদোয়ালি যুবক সংঘ এলাকায় আয়োজিত সারা জাগানো রক্তদান শিবিরে সামিল মুখ্যমন্ত্রী। আজ বরদোয়ালি এলাকার যুবক সংঘ ক্লাবের উদ্যোগে সারা জাগানো রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ছিলেন স্থানীয় বিজেপি মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজকের এই রক্তদান শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা এবং যুবতীরাও রক্তদানে এগিয়ে আসেন। এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যুবক সংঘ ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে সমাজের প্রয়োজনে যাতে সমস্ত অংশে সাধারণ মানুষ রক্তদানের মতো মহতী কর্মকাণ্ডে এগিয়ে আসেন সেই ব্যাপারে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন বর্তমানে চিকিৎসা শাস্ত্রে এতটা উন্নতি হয়েছে যে মানুষের প্রয়োজন মতো শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, প্লাজমা ইত্যাদি ব্যবহার করা যায়। এর ফলে রক্তের অপচয় অনেকটাই হ্রাস করা যায় বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করতে গিয়ে জানান। সাথে যুক্ত থাকে তাদের কাজও কিন্তু সেইভাবেই কিন্তু প্রাসঙ্গিক আমি বলবো সেই কাজটাও করে। কারণ আমি নিজের সাথে যুক্ত ছিলাম কারণ গার্হস্থ্য সমস্যা, কারোর সীমানা নিয়ে সমস্যা, কারোর বিবাদ নিয়ে সমস্যা, সেইগুলো কিন্তু ক্লাবের মাধ্যমে দেখা যায় সমাধান করা সম্ভব হয় এবং সঠিক দিশায় কিন্তু যদি কাজ করা যায় সেই কোর্ট কাছারিতেও যেতে হয় না, থানা করতেও যেতে হয়। সংবিধানের যে বিষয়গুলো যখন আসে, আইন শৃঙ্খলা ইত্যাদি, সেগুলো কিন্তু ক্লাব ইচ্ছে করলে সেই কোর্ট কাছারি বা থানাতে যাওয়ার থেকে বিরত রাখতে পারে। বর্তমানে সবচেয়ে যে একটা বিষয় সেটা হচ্ছে নেশা। আমি বলে গেলার কথাই কারণে বললাম যে এইসব জায়গার মধ্যেই এগুলোর সৃষ্টি হয় এবং এখানে যারা ক্লাব কর্তৃপক্ষরা আছেন তাদেরকে আমি বলবো যে এই বিষয়গুলো শুধু আমরা সরকারে আছি, সরকারের পুলিশ দিয়ে আইন দিয়ে যেগুলো আমরা সমাধান করব সেটা কিন্তু সম্ভব না। আপনারা আছেন এবং আপনাদের কারণে অনেক কাজ কিন্তু আমাদের পক্ষে ইজি হয়ে যায় এবং সেই ধারাবাহিকতা যেটা আপনারা গত কয়েক বছর ধরে আপনারা যে কাজটা চালাচ্ছেন, শান্তি শৃঙ্খলা এবং পরিবেশকে রক্ষা করা, বিভিন্ন রকম আপনারা কাজ করেন। বৃক্ষরোপণ থেকে আরম্ভ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান, খেলাধুলা, সব বিষয়ে কিন্তু আজকাল এই ক্লাবের একটা বিশেষ ভূমিকা আজকে দেখতে পাই। যারা বরিষ্ঠ ব্যক্তিরা আছেন, যারা সিনিয়র সিটিজেন, তাদেরকে সামনে নিয়ে আসা এবং তাদেরকেও ক্লাবের সাথে একটা অ্যাডভাইজারি কমিটির মধ্যে তাদের সামিল করে। কারণ ওরা কিন্তু এক্সপেক্ট করে অনেক কিছু যে ক্লাবের যাদের দ্বারা বর্তমানে পরিচালিত তারা ঠিকভাবে চলছে কিনা, এবং ওনাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাও কিন্তু কাজে লাগিয়ে ক্লাব সঠিক ক্ষতি করতে পারে। আমরা জানি যে রক্তদানের উপরে আর কিছুই হয় না। ভগবান এমন এক উপহার আমাদের শরীরের মধ্যে দিয়েছেন এবং সেই উপহারটা আমরা অন্যকেও সেই উপহার স্বরূপ শ্রেষ্ঠ উপহার যাকে বলে সেটা আমরা দিতে পারি। চারজন মূর্ষ ব্যক্তিকে আমরা বাঁচাতে পারি। সায়েন্সের অগ্রগতির সাথে সাথে এখন আগে হোল ব্লাড দেওয়া হতো, এখন ব্লাডকে সেপারেট করা যায়। কারোর প্লেটলেটসের প্রয়োজন, প্লেটলেটস দেওয়া, কারোর আরবিসির প্রয়োজন, আরবিসি, ডাব্লিউবিসির দরকার, প্লাজমা দরকার, আলাদা করে দেওয়া এবং সেইভাবে সেপারেশন করার যে সেন্টার আমাদের ত্রিপুরাতে আমাদের সরকারের 6টা আছে, 2টো প্রাইভেট আছে। আমাদের যে ব্লাড ব্যাংক টোটাল 14টা আছে, 12টা সরকারি, 2টো বেসরকারি এবং প্রায় 7টার মতো আমাদের যে ব্লাডের সংরক্ষণ কেন্দ্র সেটাও আমাদের। দেখুন আমাদের যে ব্লাডের প্রয়োজন টোটাল যে পপুলেশন থাকে, যেটা একটু আগে সারা ভারতবর্ষের কথা এখানে বলেছেন চন্দ্র রায় মহোদয়, ত্রিপুরাতে 40 লক্ষকে হলে 1% যদি ধরা তাহলে এখানে প্রায় 40,000 ইউনিটের প্রয়োজন। ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 42,000 আমাদের ইউনিট আমরা সংগ্রহ করেছি
আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমাদের বিধানসভা এখানে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মধ্যে একটা রক্তের একটা ঘাটতি আমাদের ব্লাড ব্যাংকে দেখা গিয়েছে। সেই কারণে আমি একটা আবেদন করেছিলাম এতে সারা দিয়ে আপনাদের মতো ক্লাব বা অন্যান্য সামাজিক সংস্থা, সমস্ত কলেজ, স্কুল, বিভিন্ন সংস্থা, শ্রমিক সংগঠন থেকে আরম্ভ করে সব জায়গাতেই কিন্তু একটা বিশাল পরিমাণে এই রেসপন্স আমরা পেয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।